নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি কিন্তু একদম ভালো নেই, সত্যি বলছি। এতটা খারাপ লাগছে, ভেবেও আমি সারাদিন কুল কিনারা করতে পারছি না যে কি করব না করব, যে ইউটিউবটা করব না ছেড়ে দেবো। এত দূর এত কষ্ট করলাম, এখন কি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মানে শুধু এটাই ভেবে যাচ্ছি, সারা দিন রাত্রি কাজ করছি আর ভাবছি কি করব, ছেড়ে দেওয়া কি উচিত হবে? এতদিন ধরে আছি, এতদিনের সম্পর্ক, বলো সম্পর্কই তো বলতে পারো, ভালো লাগা মন্দ লাগা সবটা শেয়ার করছি, একটা মায়া জড়িয়ে গেছে। তো না করলেও মনে হয় যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, ছেড়ে দেবো না থেকে যাব, না একসাথে থেকে যাব, এটাই শুধু ভেবে যাচ্ছি সারাদিন শুধু এটাই ভাবছি। তো তোমরা একটু প্লিজ বন্ধুরা আমার একটু হেল্প করো, একটু দেখো ভিডিওগুলো কেন এরকম হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। 1-2 জন করে ভিউজ হচ্ছে, এরকম ছিল না, সত্যি বলছি। এতটা খারাপ লাগছে ভিউজগুলো দেখে, শুধু এতটুকুই ভাবনা আর কি বলতে পারো। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু শুরু করে দিলাম ব্লগটা অনেকক্ষণ আগেই, সকাল থেকে গিয়েছিলাম বাপের বাড়ি। তো ওখান থেকে এসে কাজকর্ম শুরু, সেটা শেয়ার করিনি তোমাদের, গাড়িতে আসা যাওয়াটা, কারণ পুপুন প্রচণ্ড দুষ্টু, ওকে নিয়ে আমার একা পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর কি বলি বলো, কিচ্ছু বলার ভাষা নেই, একদম ভাষা হারিয়ে যাচ্ছে। মানে কি বলবো না বলবো কোনো রকম বুঝে উঠতে পারছি না। আর এই যে দেখো রান্নাবান্না চলছে, তো জানোই যে এখন কয়েকদিন থেকে পুরো সংসারটা নিজে একা হাতে সামলাচ্ছি, রান্নাবান্না কাজকর্ম পুরোটাই একা করছি। তো এদিকে দেখো, এই যে একদম পাতলা করে আলু ভাজা করছি ডোবা তেলে। এই আলুটা একদম পাঁপড়ের মতো ভাজা হবে, বেশ টেস্টি লাগে খেতে। তো এই আলু ভাজা আর হচ্ছে ডাল আর আলু পেঁয়াজ ভাজা, ভাত এতটুকু হচ্ছে এখন। তারপরে মাংস আনবে, তো মাংস হবে। তো আমার পার্ট হচ্ছে এতটুকু পর্যন্ত আর কি, আলু ভাজা আর এই যে আলু পেঁয়াজ ভাজা ডাল, এই এতটুকু রান্নার দায়িত্ব আমার, তারপরের পার্টটা ভাইয়ের। তো দেখতে পাচ্ছ রান্না চলছে, তো পুপন ওইদিকে খেলছে ওর পাপার সাথে। মানে এসে একদম নাকে মুখে দম নিয়ে চলছে কাজকর্ম, জোরদার বলতে পারো। এসে এক জায়গা থেকে এসে আর কি সকালবেলা উঠেছি, 7টাতে উঠে গেছি, 7টারও আগেই উঠে গেছি। উঠে গিয়েই রেডি হয়ে খাওয়া দাওয়া, একটু ভাতও খেয়েছি অবশ্য, দেখো এতটা সকালবেলাও খেয়েছি। খেয়ে দিয়ে তারপরেই চলে আসলাম আর কি বলতে পারো। আর একটু জল দিলাম, কারণ এই আলু পেঁয়াজ ভাজাটাতে একটু জল দিলে এটাকে একটু নরম ভাজা হবে, এটা কিন্তু রুটি দিয়ে বেশ লাগে। আর দেখো কড়াইটাও ধুইনি, কেন বল, দুটো কড়াই যেহেতু ব্যবহার করছি তার জন্য কড়াইটা ধুলাম না, এরকম করেই করে নিচ্ছি আর কি। নোংরা তো আর নয় বলো, পরিষ্কারই রান্নার কড়াই, তবে সাইডগুলো পুড়ে যাচ্ছে। আর এই যে দেখো দিয়ে দিলাম ডাল, সোমবার দিয়ে দেবো, তো সোমবারটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমার ডালটা হয়ে গেল। আর শুধু আলু পেঁয়াজটা ভাজা হলে কমপ্লিট আজকের রান্না, আমার মতো আজকের কমপ্লিট। হ্যাঁ, তারপরে গ্যাস ফ্যাস সবগুলো মুছে একদম পরিষ্কার করে চলে যাব নিচে। পুপুনকে স্নান করাবো, আম খাওয়াবো, পুপুনের যা যা কাজকর্ম থাকে এই আর কি চলতে থাকবে। জানি না তোমরা আমার ব্লগটাকে একদমই ভালোবাসছো কি না, একটু কমেন্ট করে বলো। কিছু বুঝতে পারছি না, সবাই এড়িয়ে যাচ্ছ কেন, একটু দেখো। এতটা কষ্ট করে করছি, এতদিনকের একটা ভালো লাগা মন্দ লাগা ছাড়তেও কষ্ট হচ্ছে, যেটা সত্যি কথা। মানে খুব কষ্ট হচ্ছে, জানি না। শুধু ভাবছি একটা কথাই তোমাদের বারবার বলছি, মানে কি করবো, ইউটিউবটা করবো না ছেড়ে দেবো, নাকি অন্য কিছু ছাড়বো, মানে এই ভাবনাই চলছে। 6000 সাবস্ক্রাইবার হয়েছে, তোমরা আমার 6000 পরিবারের সদস্য হয়ে আছি, কিন্তু তবু দেখো ভালোবাসা নেই একটু। তাহলে কি আর সেই সম্পর্ক হয় বলো? ভালোবাসা না থাকলে সেই কোনো সম্পর্কই টিকে থাকে না। তো তোমরা ভালোবাসা দিচ্ছ না, আমার পরিবারে আছো অথচ ভালোবাসা দিচ্ছ না, তাহলে সেটা কি হয় বলো? তো একটু ভালোবাসা দাও, তাহলে কিন্তু ভালো লাগবে আর কি। আর দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, তো গ্যাসটাও মুছে নিচ্ছি। গ্যাসটা মোছা হয়ে গেলেই কিন্তু আমার উপরের কাজটা, রান্নাবান্নার কাজটা কমপ্লিট। তো এখন বাজে 12:15, তো 12:15টার মধ্যে আমার পুরো কাজটা কমপ্লিট। হ্যাঁ, আরও একটু আগে হয়ে যেত, যেহেতু রান্নাটা আজকে শর্টকাট ছিল, কিন্তু না, হ্যাঁ রোজ দিন একটা করেই রান্না করছি, তো আজকে যাই হোক 3টে হয়েছে। 3টেও কি ছোটো রান্না হয়েছে আর কি বলতে পারো, এর থেকে বেশি কিছু হচ্ছে না। কি করব বলো, ছোট বাচ্চা নিয়ে একা এতটুকু করাই একদম মানে দম বেরিয়ে যাওয়ার আশার মতো হচ্ছে ব্যাপারটা আর কি। তো এদিকে দেখো আমার গ্যাস ট্যাস মোছা শেষ। তো এখানের বাসনগুলো যা আছে কলতলায় নিয়ে সব ভিজিয়ে একদম এক জায়গায় করে রাখবো, তারপরে সব ধুয়ে নেবে। তো আমার কাজ তো এতটুকুই, সব কিছু নিয়ে জড়ো করে রাখা। তো জামা কাপড় কিছু আছে, বেশি নেই। তো কলতলার কাজটা এখন তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না,
আর যতটুকু করছি সেটাও করতে পারছি না, কারণ পুপনের দুষ্টুমির অত্যাচারে একদম নাজেহাল অবস্থা আর কি বলতে পারো। ও এতটা দুষ্টু হয়েছে, এখন হয় কলতলা নয় সিঁড়ি, হয় কলপার নয় সিঁড়ি, এই দুটোর মধ্যে একটা, যে মানে বিপজ্জনক জায়গাগুলোতে বেশি যায় আর কি বলতে পারো। কলপারে পিছলে খেয়ে পড়লে পরিস্থিতিটা কী হবে একবার ভাবো, আর সিঁড়ি থেকে পড়ে গেলে একবার কী পরিস্থিতি হবে, মানে এই সব বিপজ্জনক জায়গাগুলোতে বেশি করে যাচ্ছে। তো কিছুতেই পারছেও না আটকে রাখতে, মানে বললাম না এতটা দুষ্টু, একটু বাদে বাদে দৌড়চ্ছে, একটু বাদে বাদে দৌড়চ্ছে, আমি কতবার ধরবো বলো। তো এরকম করতে করতে সারাটা দিন কাটছে, মানে ঘুমোলে পরে আমি একদম নাজেহাল অবস্থা, মনে হচ্ছে যেন এই তো একটু শান্তি পেলাম, তখন আর আমার একটু মন চায় না একটা কোনো কাজ করি, কিচ্ছু করি, তখন মনে শুয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি নতুন ব্লগ নিয়ে।